আজকে আবার আমরা এসেছি দেখার জন্য। আমাদের যে অগ্রগতি কাঙ্ক্ষিত মাত্রায় হয়েছে বলে আমি বলবো। আর যে পরিমাণ উদ্ধার হয়েছে সেগুলো যদি আসে তাহলে মোটামুটি আগের রূপ ফিরে আসবে আমি বলে আশাবাদী। আমরা এ পর্যন্ত প্রায় 4 লাখ ঘনফুটের মতো পাথর আমরা উদ্ধার করতে পেরেছি, আর এখানে প্রায় 1.5 লাখ ঘনফুটের মতো রিস্টোর করা সম্ভব হয়েছে। আমরা আরেকটা জিনিস লক্ষ্য করেছি যে আসলে শুধু সাদা পাথর না, আমাদের যে জাফলং রয়েছে সেটি তো আমরা দেখেছি। এবং আমি যদি দুই একদিনের কথা বলি তাহলে আমাদের রাংপিং এখন যে আপনার ইয়েতে রয়েছে, যে উদমাছড়া রয়েছে, সেটাতেও আমরা দেখছি অনেক বেশি তারা মানে লুটপাট করতেছে। হ্যাঁ, সেখানে আপনাদের ভূমিকা কেমন? জাফলং এও আমাদের কার্যক্রম চলছে একই সাথে। আর আপনারা রাঙ্গাপানি এবং ওই যে রাংপিং এবং শ্রীপুরের কথা যে বলছেন, সেখানেও আমাদের দল যে অভিযান পরিচালনা করছে নিয়মিতভাবে তারা কাজ করে যাচ্ছে। ওখানে কি কোনো কাউকে আটক করতে পেরেছেন কিনা? এটা আমি এখনো খোঁজ নিতে পারিনি, খোঁজ নিয়ে জানাতে পারবো। আর আজকে পরবর্তীতে আসলে কার্যক্রম কিরকম চলছে? সবার সব ধরনের সম্মিলিত উদ্যোগটা আমরা যেসব সিদ্ধান্ত নিয়েছিলাম সেগুলো সঠিকভাবে বাস্তবায়ন করা হচ্ছে, বাস্তবায়নের গতি ভালো আছে। আর 3 জনের সদস্য করা হয়েছিল তদন্ত কমিটি। এরা আগামী বুধবার তারা রিপোর্ট জমা দেবে। এর আগে কি কোনো ধরনের কিছু পেয়েছেন কিনা বা কারো সম্পৃক্ততা আছে? আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি এবং সম্পৃক্ত অথবা সন্দেহভাজনদেরকে আমরা নিয়মিত জিজ্ঞাসাবাদ অথবা গ্রেপ্তার করছি। আচ্ছা, আমাদের যে আপনার স্থানীয় যারা, তারা আমাদের কাছে একটা জিনিস বলছিলেন যে যখন ওই পাথরটা লুটপাট হয় তখন কিন্তু এটা প্রকাশ্যই হয়েছিল, এবং এখানে পাশেই কিন্তু বিজিবি ক্যাম্প এবং টুরিস্ট পুলিশ, থানা পুলিশও ছিল। তারা চাইলে এটি ঠেকাতে পারতো, কিন্তু আপনার মানে অনুকূলে যাওয়ার পরে আপনি আবার এই পাথরগুলোকে ফিরিয়ে আনছেন। এই দিকটা আসলে প্রশাসন কতটুকু সত্য থাকে? আমরা নিয়মিত অভিযান পরিচালনা করেছি। ওই সময়ে আমরা বিভিন্ন জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছি, বিভিন্ন শাস্তি প্রদান করেছি, নিয়মিত মামলা হয়েছে। এগুলো আমরা এখন ফিরে আনার প্রক্রিয়ায় রয়েছে। অনেকেই ভুল করে অনেক সময় দেখা যায় যে ক্রস করে ফেলে ইন্টারন্যাশনাল বাউন্ডারি। তো আমার মনে হয় এটা একটু ক্লিয়ার করা উচিত যে এটা আসলে বাংলাদেশের টেরিটরি থেকে পাথর নিচ্ছে জিনিসটা এরকম না। কিছু 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 ক্ষেত্রে হতে পারে, আমাদের কড়া নজরদারি রয়েছে। আজকেও যেমন আমরা অনেকগুলো টাস্ক ফোর্স করেছি। কিছু কিছু ক্ষেত্রে লোকাল পিপল যারা অ্যাডামেন্ট, তারা অনেক সময় দেখা যায় যে ক্রস করে চলে যেতে পারে এবং গিয়ে তারা ওই পাথরগুলো হয়তো বা নিয়ে আসে আমাদের এখানে। এটা আমরা কড়া নজরদারি রাখছি, এটা যেন কোনোভাবেই না হয়। আমাদের বিজিবি পেট্রোল রয়েছে, আজকেও ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ওখানে বিজিবি এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় ওখানে আমাদের টাস্কফোর্স অপারেশন পরিচালনা করা হয়েছে, যেখান থেকে আমরা ওই রাংপানি না, তার থেকে কিছু দূরে আমরা কিছু বালু এবং পাথর পেয়েছি, ওগুলো আমরা আবার জব্দ করছি। এই অভিযানে কি কাউকে আটক করতে পেরেছেন? রাংপানি এটা এখনো আপডেটেড না, অপারেশনটা চলছে, এখনো টাস্কফোর্স অপারেশন চলছে ওখানে। তো আপডেটটা হয়তো একটু পরে জানা যাবে। ওখানে ম্যাজিস্ট্রেট আছে এবং আমাদের পর্যাপ্ত বিজিবি পেট্রোল আছে, এবং আমরা যেহেতু এটা একটা আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে গিয়েছে এবং ভুল করেও আমরা এটা দেখেছি যে অনেকে ভুল করেও ইন্টারন্যাশনাল বাউন্ডারি ক্রস করে চলে যাচ্ছে, সেই জন্য আমরা একটা স্ট্যাটিক পোস্টও বসিয়েছি বিজিবির পক্ষ থেকে। থ্যাংক ইউ।